চিনি পাচার রুখতে সীমান্তে বিএসএফ এর গুলি। কলমচৌড়া আদমপুর ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী। চাঞ্চল্য সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানাধীন আদমপুর ভারত বাংলার আন্তর্জাতিক সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী গুলিতে আনোয়ার হোসেন নামের ৪৫ বছরের এক বাংলাদেশের চিনি পাচারকারী নিহত হয়েছেন। রবিবার অর্থাৎ ৯ জুন ২০২৪ সকাল ৮টায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এই ঘটনাটি ঘটে। নিহত আনোয়ার হোসেন বাক্সিমূল ইউনিয়নের মিরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে। সূত্রের খবর, বাংলাদেশি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল কাসিম জানান, জামতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নিহত হয়েছেন। নিহতের মৃতদেহ কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় দীর্ঘ কয়েক ঘন্টা থাকার পর পুলিশ ও ১৫০ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে নিয়ে আসে। স্থানীয়রা জানান, ভারত বাংলাদেশ সীমান্তে জামতলা এলাকায় চিনি পাচারকালে তাকে গুলি করেছে বিএসএফ। গুলিবিদ্ধ মৃতদেহ বর্তমানে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রয়েছে। ময়না তদন্ত করার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের পতাকা মিটিং এর মাধ্যমে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। দেখা দিয়েছে উত্তেজনা। বর্তমান পরিস্থিতি হয়ে রয়েছে থমথমে। এই ঘটনার খবর পেয়ে ১৫০ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর আদমপুর আন্তর্জাতিক সীমান্তে ছুটে গিয়ে ঘটনা তদন্ত করেন। এই ঘটনাটি ঘটে কলমচৌড়া ১৫০ নম্বর ব্যাটালিয়ন বিওপির অধীনস্থ ১৯৫ নম্বর গেট সংলগ্ন ৬৬ নম্বর পিলার সংলগ্ন স্থানে। আরও জানা যায়, গত ২রা জুন ২০২৪ তারিখে জামতলা কালীকৃষ্ণনগর ৫ পিলার সীমান্তে চিনি পাচারকারী একটি দল বিএসএফ এর একজন সদস্যকে প্রচণ্ড মারধর করে রাইফেল ও ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য কাসেম মেম্বারের কাছে রাইফেল ও ওয়্যারলেস সেট ফেরত দিলে বিজিবির কাছে তা হস্তান্তর করে। ওই দিন সন্ধ্যায় বিজিবি ও বিএসএফ এর একটি মিটিংয়ে তা ফিরিয়ে দেওয়া হয় এবং উক্ত বিষয়টির সমাধান হয়েছিল। নিহতের ঘটনার বিষয়টি জানতে সাংচুচাইল ক্যাম্পে কমান্ডার মোবাইল নাম্বারে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। অপরদিকে জানা যায়, মৃত আনোয়ার হোসেনের বাড়িতে তার মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিজেপির দ্বারস্থ হয়। আপনার কি সীমান্তের কাঁটাতারের বেড়ার উপাস থেকে নিয়ে এসেছেন, না কাঁটাতারের বেড়ার ভারতীয় স্থান থেকে নিয়ে এসেছেন? ভারতীয় সীমান্ত থেকে আমরা নিয়ে এসেছি। সাথে কি চিনি ছিল? হ্যাঁ, এখানে কিছু চিনি ছিল। এখন কি করা হবে? ওনাকে এটাকে ময়নাতদন্ত করা হবে, তারপর দেখা যাক আইন অনুযায়ী কী হয়। বিএসএফ হাসপাতালে কেন আসেনি সেটা তো আমি বলতে পারবো না, আমাদের অফিসাররা আছে, ওনারা বলতে পারবো। থ্যাংক ইউ স্যার।